হ্যালো। হ্যাঁ জান, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো মেয়ে আছি। কোথায়? ভালো আছো? বাইরে। থাকবে কয়দিন? চলে যাবে না বিকালে? জামাই আসবে না? না, ওই যে শ্বশুরের ট্রে বই দিয়ে আসতে করছে, কাছে ট্রা বই দিয়ে দেন, আমি নিয়ে যাবানি। ও, আর কবে আসবে? কবে আসে এবার? ও, ওর কাছে শুনছো যে ওর মনে করেন দিনকাল কেমন যাচ্ছে বা কোনো সমস্যা আছে কিনা, হাসি খুশি আছে? একটু তো সমস্যা হয়, বলবো না, ছোট মানুষ। তো জিজ্ঞাসা করো না যে তোর বাসার রাতে কোনো প্রবলেম হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা বা ব্যথা লাগে কিনা, এরকম শুনছো? একটু তো ব্যথা লাগে, বলবো না, প্রথম প্রথম একটু সমস্যা হয়, অত কিছু কি মায়ে জিজ্ঞেস করা যায়? তারপরেও বলছে। জানার মতো কেউ নাই, কথা বলেছি আমি, যেমন কোনো কষ্ট হয় নাকি দেখি কাছে তো হয় আমার একটু, বলবো না, প্রথম প্রথম তো এমনি হুম। অল্প অল্প সময়ের ভিতরে বসে যায়, এখন আস্তে আস্তে 15-20 দিনই যাচ্ছে, এর মধ্যে তো না, একটু একটু সময় লাগে। একটু দেখা গেলো ফোঁটা বড় হলে তো কোনো সমস্যা না। উম, প্রথম প্রথম তো এখন ওই জামাই মানে ওরকম চাপ টাপ দিছে না তো ওর দিকে তো না মেয়েকে। না না, হ্যাঁ, সে বুদ্ধিমান ছেলে তো, সে বোঝে এরকম কিছু নাও হচ্ছে, কষ্ট না পায় সেরকম তোকে একটা ই করে। তা ও, ওরা নাকি বলেছে কথা, তোমার আম্মুর সাথে ফিরে আসে, আমার কাছে ওর কাছে যে হয় আছে, কথা থেকে যে তোমার আম্মুর কাছে শুনে না যে তার এরকম কষ্ট এটা, মানে বোঝো না, এখন থেকে আস্তে আস্তে নাগলা মালা উঠিয়ে গেলে তো পরে একটু সময় নেয়, সময় লাগে। এখন ও হ্যাঁ, কি মানে ওকে কি মনে করে জামাই এমনি মনে করে যে জোর করে না, তাই তো? না, জোর করে না। ও, মানে এরকমটা হয় ছোট না তো যে মানুষটা বোঝে আর কি, বুঝছেন, ছোট এরকমটা মানুষ তো বোঝে, সেও বোঝে, এই- শিক্ষিত ছিল না, বোঝে যে ওর কষ্ট পায়, কেউ কষ্ট পাবে, এমনি তো অতিরিক্ত ভালোবাসে। ও আরে কিছু বলে আর শেখায় না, এমনি কালকে আসেনি তো বারে বারে ফোন দিচ্ছে, বাড়ি চলে যাও, লিখে বাড়ি চলে যাও, এরকমটা তাহলে তো ভালো লাগবে না। এরকমটা হয় না তো যে এর বেশি বেশি আদর দিচ্ছে বাট ও নিতে পারতেছে না, এরকম? না। ও, তোমার সাথে এরকমটা বলছে যে কত সময় আদর করছে বা এরকম তো কিছু বলে না, না? হুম হুম। ওই হুম, এমনিতে প্রথম থেকে রাত্রিরা তো কিন্তু সে কাছেও থাকে না, বলুন না, কাছে চলে যায়, রাত্রে আসে, তারপরে যেরকম ওদের থেকে উঠতে কষ্ট না পায়, উঠতে ব্যথা না পায়, সেইভাবেই তো সে সেটা সেইভাবেই থাকে, বলুন না, ছোট মানুষ না। আর তারপরে গায়ে দাও না, কি কাজ দাও, হুম, হুম। শক্তি লাগে না, গায়ে খায় না কিচ্ছু। আবার কালকে যাওয়ার সময় 120 টাকার খাতা কিনে দিয়ে গেছে, টাকা রেখে রাত্রে করছে যে তোমার কাছে টাকা আছে না, তুমি ব্যাংকে না কিনে না, খাও, এখন তারপরে শোনো শোনো শোনো, এখন এমনটা তো হয় না যে মেয়েকে মনে করে বারে বারে আদর করতেছে বা ই করতেছে, এরকমটা না তো? কিনে। মেয়েটাকে বারে বারে আদর করতেছে বা ই করতেছে, এরকমটা না তো? না না। হুম। এখন কি করতেছে না করতেছে ওরা জানে, তবে আমার কাছে মনে হয় যে আর মানে 2-1 সপ্তাহ গেলে তখন আর সমস্যা না। হ্যাঁ, 2-1 টাকা বুঝতে পেরেছি, আসো তো। হুম। এখন ছোট তো মনে করে, এই জন্য ব্যথা ব্যথা করে মনে হয়। হ্যালো। হ্যাঁ, আচ্ছা, বলো। জান মনে করো যে নতুন বিয়ে করলে কি রেগুলার কি এরকম হয় নাকি? রেগুলার কি আদর করে এরকম? করে না, যারা বিয়াদব বেশি হুম, তারা করে, আর যারা বলবে যে না, প্রতিদিন আদর করলে ছোট মানুষ কষ্ট পাবে, ব্যথা পাবে, কেটে 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 যেভাবে তো সেইভাবে হুম। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। জোরে কথা বলো। জান। বলতেছে কি, যারা বুদ্ধিমান তারা তো বোঝে যে না, ছোট মানুষ কষ্ট পাবে, কি এটা সেটা ভাবে, মানে তারা একটু দেরি দেরি কি করে, 2-4-5 দিন পরে, কি 2-3 দিন পরে এরকম তবে কিছু করে। তো আর তো তো যারা হচ্ছে শোনো বিয়ে শোনো। তারা করতে, তোমার মতো মানুষরা তো রেগুলার। হুম। বলতেছে তোমার জামাই মানে অনেক দুষ্টু তুমি যে। তো ফার্স্ট কিল, তোমার তো এখন 24 ঘন্টায় লেগে গেল, হুম। কম মনে চলে তো হবে। না, ও বিষয়টা হচ্ছে কি জানো, সময় যদি আমার সাথে বিয়ে দিতে তাহলে দেখা গেলো আমি তোমাকে করতাম, ওকে করতাম আর কি। কোথায় বলুন তো? হুম। হ্যালো। কি বললা?